শুভ সকাল, শুভ সন্ধ্যা। আমি মেগান মিচেল। আজ 7ই জানুয়ারি এবং আমরা নতুন বছরের এক সপ্তাহ পার করেছি। আমি কয়েকদিন আগে মৌনতার শক্তি নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম এবং আমার একজন অনুসারী নূরা মোহাম্মদ নেতৃত্ব সম্পর্কে আরও তথ্য জানতে চেয়ে মন্তব্য করেছিলেন। ঘটনাক্রমে আমি পেশায় একজন শিক্ষাবিদ। আমি 25 বছর ধরে শিক্ষকতা করছি এবং আমাদের লাইসেন্স ধরে রাখার জন্য ক্রমাগত প্রফেশনাল ডেভেলপমেন্ট বা পেশাদার উন্নয়নমূলক প্রশিক্ষণ নিতে হয়। আমাদের প্রতিনিয়ত শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ক্লাস এবং প্রশিক্ষণ নিয়ে নিজেকে সমৃদ্ধ করতে হয়। তবে এগুলো শুধু শিক্ষার সাথেই জড়িত নয়, বরং সাধারণভাবে নেতৃত্বের সাথেও সম্পর্কিত, যেমন সামাজিক আবেগীয় বৃদ্ধি, যা বর্তমান তরুণ প্রজন্মের অন্যতম বড় একটি ইস্যু। কিন্তু নূরা যা জানতে চেয়েছিলেন তা হলো নেতৃত্ব, আর আমার একটি বিশেষ প্রশিক্ষণের কথা মনে পড়ে গেল যা আমি গ্রহণ করেছিলাম। তাই আমি ভাবলাম সেই ধারণাগুলো আপনাদের সাথে শেয়ার করি, যা আশা করি আপনাদের নিজেদের সার্কেলে এবং সাধারণভাবে একজন ভালো নেতা হতে সাহায্য করবে, যেহেতু আমরা ভিক্টোরি উইথ অ্যাশের সাথে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের অন্যতম একটি বিষয় হলো অনুপ্রেরণামূলক নেতৃত্ব এবং কেন একজন অনুপ্রেরণামূলক নেতা হওয়া গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, ভিক্টোরি উইথ অ্যাশের এই যাত্রায় অনেকগুলো পর্যায় রয়েছে। এখানে অনেক চড়াই উঠাই আছে, কখনো বিরতি আছে, আবার কখনো দ্রুত এগিয়ে যাওয়ার মুহূর্ত আছে। আমাদের প্রতিনিয়ত মানুষকে অনুপ্রাণিত করতে হয়, আমাদের মানুষকে কাজের সাথে যুক্ত রাখতে হয়, এবং অনুপ্রেরণা হলো এটি করার অন্যতম প্রধান উপায়। কিন্তু এর কার্যকর পদক্ষেপগুলো কি কি? আমরা কিভাবে অন্যদের অনুপ্রাণিত করতে পারি যাতে তারা নিজেরাও আরও ভালো নেতা হয়ে উঠতে পারে এবং এই নেতৃত্ব ও ইতিবাচক অনুপ্রেরণার সংস্কৃতিকে পুরো সংগঠনের মধ্যে ছড়িয়ে দিতে পারে? আমি মনে করি এটি ভিক্টোরি উইথ অ্যাশ এবং অ্যাশের সাথে আমাদের সামগ্রিক যাত্রায় অত্যন্ত প্রাসঙ্গিক। একজন অনুপ্রেরণামূলক নেতা হওয়ার জন্য আপনি যে পদক্ষেপগুলো নিতে পারেন তার অনেকগুলো দিক আছে। আজ আমি সহজ এবং প্রাসঙ্গিক করার জন্য কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, একজন অনুপ্রেরণামূলক নেতা হওয়ার জন্য আপনি যা করতে পারেন তা হলো মানুষকে সফল হওয়ার মতো অবস্থানে রাখা। এর মানে কি? আমি মনে করি অ্যাশ আমাদের সবাইকে সফল হওয়ার মতো অবস্থানে রেখেছেন। শুধু সাধারণভাবে তিনি যা করছেন তা দিয়েই নয়, বরং তিনি যেভাবে পুরো বিষয়টি সাজাচ্ছেন তার মাধ্যমেও। আমাদের প্রথম যাত্রার পর আমরা একটি সমীক্ষায় অংশ নিয়েছিলাম, যেখানে দেখা হচ্ছিল আমরা প্রায়োরিটি পজিশনের জন্য উপযুক্ত কিনা। এটি অ্যাশের আমাদের সফলতার অবস্থানে রাখার একটি উপায়, মূলত যাদের তিনি সেই পজিশনের জন্য যোগ্য মনে করেছেন তাদের সেখানে বসানো। সবার গুণাবলী বা প্রতিভা এক নয়, তাই নেতৃত্বের অবস্থানে থাকলে এটি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে আপনি সঠিক মানুষকে সঠিক জায়গায় বসাচ্ছেন যাতে তারা সফল হতে পারে। প্রতিটি মানুষ সব কাজের জন্য উপযুক্ত নয়। নিশ্চিত করুন যে ব্যক্তিটি তার অবস্থানে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। দ্বিতীয়ত, নেতৃত্বের ক্ষেত্রে আপনি যা করতে পারেন তা হলো মানুষকে তাদের কাজের সাথে তাদের নিজস্ব মূল্যবোধ এবং লক্ষ্যের সংযোগ ঘটাতে সাহায্য করা। আমাদের জীবনের মূল্যবোধ এবং লক্ষ্যগুলো কি কি, এবং আমরা বর্তমানে যে ভূমিকা পালন করছি বা যে কাজগুলো করছি তার সাথে সেগুলোর সম্পর্ক কি? আমরা সবাই জানি যে যখন আমরা অনুভব করি যে আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, তখন আমরা নিজে থেকেই অনুপ্রাণিত হই। পরবর্তী বিষয়টি হলো যোগ্যতার বোধ তৈরি করা, আর এটি আপনি করতে পারেন আপনার সংগঠনের সদস্যদের প্রতিভা এবং সফলতার মৌখিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে। আপনি কি কখনো এমন কোনো কাজ করেছেন যেখানে আপনার অবদানের জন্য কেউ কখনো আপনার প্রশংসা করেনি বা স্বীকৃতি দেয়নি? এটি নিশ্চিতভাবেই অনুপ্রেরণাদায়ক নয়। হতে পারে আমাদের সবারই হয়তো এমন কোনো বস বা নেতার কথা মনে পড়ে যারা আপনার সাফল্য বা প্রতিভাকে স্বীকৃতি দিতে চাইতেন না। সম্ভবত তারা ভাবতেন যে আপনি যদি জানেন আপনি ভালো করছেন, তবে আপনি হয়তো কাজের গতি কমিয়ে দেবেন বা শুধু দায়সারাভাবে কাজ করবেন। এটি একটি অদ্ভুত ধারণা, কিন্তু আমি মনে করি এটি বেশ সাধারণ। আপনি হয়তো এমন মানুষকে দেখেছেন যারা কখনো মুখে আপনার সাফল্যের কথা স্বীকার করবেন না। আমাদের সংগঠনে অনেক মানুষ আছেন যারা এটি করেন। অ্যাশ নিজে এটি করেন। অ্যাশ তাদের স্বীকৃতি দেন যারা ভালো কাজ করছেন। আমাদের অন্যান্য নেতারাও এটি করেন। আমরা বলে থাকি অন্যদের উপর আলো ফেলুন। রেডফোর্ড অসাধারণ। তিনি নাম উল্লেখ করেন, তিনি আমার ভিডিও শেয়ার করেন এবং যারা কাজ করছেন তাদের উপর আলোকপাত করেন। জিনা লেভা, মিনু মিলার, এমন অনেকের কথা আমি বলতে পারি। যারা ভালো কিছু করছেন তাদের মুখে প্রশংসা করুন। ব্রায়ান চমৎকার সব ভিডিও তৈরি করছেন। মারিও সুজা খুব সুন্দরভাবে লেখেন। এমন অনেকের নাম আমি বলতে পারি। প্যাট প্যারেন্ট খুবই অনুপ্রেরণাদায়ক এবং তার বিশ্বাসের ব্যাপারে খুব সৎ। তাই আমরা অন্যদের সাফল্যকে স্বীকৃতি দিতে পারি। আরেকটি সুযোগ যা আপনি নিতে পারেন তা হলো মানুষকে স্বায়ত্তশাসন দেওয়া। আপনি আপনার সংগঠনে কিভাবে স্বায়ত্তশাসন দেবেন? তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার অংশ অনুভব করানোর মাধ্যমে। অ্যাশ এই পুরো যাত্রায় এটি করেছেন। অ্যাশ আমাদের ফিডব্যাক দেওয়ার এবং আমরা কি চাই বা কি হওয়া উচিত সে সম্পর্কে মতামত দেওয়ার সুযোগ দিয়েছেন। এটি এমন কিছু যা আমরাও করতে পারি। মানুষকে সিদ্ধান্ত নেওয়ার স্বায়ত্তশাসন দিন। আমরা কাউকে জোর করছি না ভিডিও বানাতে বা লাইভ করতে। তাদের নিজস্ব প্রতিভা দেখানো এবং নিজের পছন্দ মতো পথ খুঁজে নেওয়ার স্বাধীনতা দিন। আমরা সেটি করি এবং সবশেষে দৃঢ় সম্পর্ক গড়ে তুলুন। মজার বিষয় হলো আমার এই প্রশিক্ষণের তালিকায় থাকা প্রতিটি বিষয় আমরা বর্তমানে করছি এবং অ্যাশ আমাদের সংগঠনে এই সংস্কৃতি গড়ে তুলেছেন। আপনার সার্কেলে থাকা মানুষদের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তুলুন। এই কারণেই আমরা আমাদের লিঙ্কগুলো জনসমক্ষে সব জায়গায় শেয়ার করি না। আমরা নিশ্চিত হতে চাই যে আমাদের সার্কেলে যারা আছে তাদের সাথে আমাদের সংযোগ আছে। তাদের সাথে দৃঢ় সম্পর্কের মাধ্যমেই আপনি তাদের অনুপ্রাণিত করতে পারেন। আমি আশা করি এটি সহায়ক এবং তথ্যবহুল ছিল। আমি নেতৃত্বের এই বিষয়ের উপর ভবিষ্যতে আরও ভিডিও তৈরি করব। আমরা এভাবেই এগিয়ে যাব। ভিক্টোরি উইথ অ্যাশ এবং আমাদের ভবিষ্যৎ সাফল্যের যাত্রায় যখন কোনো অপেক্ষার সময়
বা ছোট বিরতি আসবে তখন আপনি এই কাজগুলি করতে পারেন। সবার মঙ্গল হোক।